আনন্দ ভাগাভাগি শেষে ঈদের চতুর্থ দিনেও ঢাকায় ফিরছে মানুষ। টানা 7 দিনের ছুটি শেষে আগামীকাল থেকে খুলবে অফিস আদালত, তাই জীবিকার তাগিদেই কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফেরা। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা যায় মানুষের ঢল, তবে ঢাকা ছাড়তেও দেখা যায় বহু মানুষকে। বাস ও লঞ্চের চিত্র একই রকম। শিক্ষা প্রতিষ্ঠান খুলবে 7 জুন, তবে মাদ্রাসাগুলোর ছুটি বেশি থাকায় সেগুলো খুলবে আগামী 14 জুন রবিবার থেকে। আমি যশোর থেকে এসেছি। খুবই ভালো, স্মুথ ছিল জার্নিটা। খুবই ভালো কাটছে। এই তো কর্মের খাতিরে ফিরতে হইল। ঢাকা আসতে হলো, ব্যবসা আছে, এই জন্য আসতে ইচ্ছে। ভৈরব থেকে আসছি, সুন্দর মতনই আসছি, কোনো সমস্যা হয়েছে না। এ বিষয়ে রাজধানীর গাবতলীর বাস টার্মিনাল থেকে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, গাবতলীতে ঢাকায় ফেরা মানুষের চিত্র কেমন দেখছেন এবং তাদের যেই ফেরা এটি নির্বিঘ্ন কিনা বিস্তারিতভাবে জানাবেন। তানি যারা ঢাকায় ফিরছেন সবাই বলছেন যে তারা খুব ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পেরেছেন, পথে কোনো ঝামেলা হয়নি এবং বাসের টিকিট পেতেও তাদের কোনো সমস্যা হয়নি। যেহেতু কাল থেকে অফিস আদালত খোলা, সে কারণেই এই কর্মজীবী মানুষরা ঢাকায় ফিরছেন। অনেকে চাকরি করেন, অনেকে ব্যবসা করেন, এইসব কারণেই তারা ঢাকায় ফিরছেন। আমি গাবতলীর টেকনিক্যাল মোড়ে রয়েছি। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, উত্তরাঞ্চল থেকে বাসগুলো আসছে এবং যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছে। বলা চলে এটি ঢাকার আসলে শেষ স্টপেজ। এখানেই দূরপাল্লার বাসগুলো এসে মোটামুটি দাঁড়ায়। এছাড়াও শ্যামলী আছে, কল্যাণপুর আছে, সেসব টার্মিনালেও অনেক যাত্রী নেমে যাচ্ছে। আর যেহেতু এটি ঢাকার মূল প্রাণকেন্দ্র, এর বাইরে যারা ঢাকামুখী তারা এর আগেও অনেকে নেমে যান, ঢাকায় সাভার সহ বিভিন্ন এলাকায় নেমে যান। যে কারণে ঢাকায় আসার পরে আমরা দেখি যে ঢাকায় যারা ফিরছেন বাস থেকে নামার ক্ষেত্রে সেই চাপ কিছুটা কম আমাদের কাছে লক্ষণীয় হয়, কিন্তু তারপরেও যাত্রীদের বেশ মোটামুটি চাপ রয়েছে। ট্রেনে আমরা দেখেছি মানুষ ভালোভাবে ফিরছেন। সেখানে 2-1টি ট্রেন বিলম্বে ঢাকায় প্রবেশ করছে এবং ঢাকা থেকে সেই কারণেই ছেড়ে যেতেও দেরি হচ্ছে। তবে ঢাকায় যেরকম মানুষ ফিরছেন একই রকম আমরা দেখেছি ঢাকা ছেড়েও যাচ্ছেন সেরকম মানুষ। অনেকে ঈদের আগে যেতে পারেনি, যানজট এড়িয়ে তারা ঢাকা ছাড়তে চান, যে কারণেই আসলে এখন তারা ঢাকা ফিরছেন। তো বাস, লঞ্চ এবং ট্রেন সবগুলোতেই যাত্রীরা মোটামুটি স্বাভাবিকভাবে ফিরছেন, কারো কাছেই ভোগান্তি নেই। আমরা কোথা থেকে ফিরলেন এবং কোনো ভোগান্তি ছিল কি না, ঈদ কেমন কেটেছে? আমি আসলাম সিরাজগঞ্জ থেকে। আলহামদুলিল্লাহ রাস্তা মোটামুটি ফাঁকা, কোনো ভোগান্তিতে পড়তে হয় নাই। ঈদ কেমন কেটেছে? এটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। ধন্যবাদ আপনাকে। তানি, শুনছিলেন এরকমই আসলে যারা ঢাকা ফিরছেন সবার কাছেই পজিটিভ কথা যে কোনো রকম ভোগান্তি হয়নি, তারা নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারছেন। তানি, ধন্যবাদ।